गुड मर्निंग फ्रेंड्स और सबाइके जानाई शुभ नवबर्ष। এখন বাজে সকাল 7টা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তোমরা অনেকেই জানো এখন নবরাত্রি চলছে, আর সেই নবরাত্রি উপলক্ষেই আজ আমরা টানট মাতা মন্দিরে যাব। তার জন্য সকাল থেকেই আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে ওয়েট করছি বাসের জন্য, কিন্তু এখনও বাস আসেনি। তো এই টানট মাতা মন্দিরকে ঘিরে বেশ কিছু অলৌকিক গল্প রয়েছে, আমি যতটুকু জানি চেষ্টা করব তোমাদের জানানোর। এদের তো আজ খুবই মজা, স্কুল যেতে হবে না, সব ছোটাছুটি শুরু করে দিয়েছে। দেখো বাইরেটা এখনও ঝাপসা। তোমাদের ফৌজিবাবুও এখন এখানে দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে। দেখা যাক বাস কখন আসে। এই দেখো বিএসএফের বাস চলে এসেছে, আমরা এই বাসে করেই মন্দির যাব। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখো রাস্তার দুপাশে শুধু ধুধু করছে বালি, মরুভূমি। এই হচ্ছে সেই রাজস্থানের থর মরুভূমি, যেই মরুভূমির কথা আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়ে এসেছি বা সিনেমাতে দেখে এসেছি। তো আমরা এখন যাচ্ছি টানট মাতা মন্দির, যেটা জয়সালমীর থেকে প্রায় 119 কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। আর এই মন্দিরটা দেখে তো বুঝতেই পারছো, এই মন্দিরটা একদমই মরুভূমির মাঝে অবস্থিত, ভারত পাকিস্তান সীমান্তে। প্রচণ্ড হাওয়া চলছিল, দেখো কত বালি, আর তার মাঝে মাঝে এইরকম ঝোপঝোপ কাঁটা জাতীয় গাছ আছে। তো এখানে উট, কিছু ছাগল বা ভেড়া এগুলো দেখলাম এখানে চড়ে বেড়াচ্ছে। এই মরুভূমি নিয়ে একটি ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আমরা মন্দিরে পৌঁছে গেছি, সবাই চলে এসেছে। আমাদের ব্যাটালিয়ান থেকে এই দুটো বাস এসেছে, সবাই নেমে পড়েছে বাস থেকে। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের বাইরে যেখানে বাসগুলো, এখানেই রাখা থাকবে। তো মন্দিরের বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা এতক্ষণ মন্দিরের পিছনের দিকটাতে ছিলাম, তো এরপর আমরা সামনে চলে এসেছি। এটা মন্দিরের গেট। তো আমরা ভিতরে পুজো দেব, তার জন্য পুজোর যেগুলো লাগবে সেগুলো আগে কিনে নিয়ে আসি, তারপরে মন্দিরের ভিতরে যাব। আমরা এখন যাচ্ছি পুজোর জিনিসপত্রগুলো কিনতে। তো বাইরে কাউকেই তো দেখতে পেলাম না, সবাই যে যার নিজের মতন ঘুরছে। বাইরে এই পুজোর জিনিসপত্র আর কিছু ঠাকুরের পিকচার আর ওই বাচ্চাদের কিছু জিনিসপত্র ছাড়া বাইরে সেরকম আর কোনো দোকান নেই। এরপর আস্তে আস্তে রোদও বাড়ছে। এই উট দুটোকে কি সুন্দর সাজিয়েছে। তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। দেখো ওই দূরে বালি দেখতে পাওয়া যাচ্ছে, আর এইগুলো সব দোকান, একদম মন্দিরের সামনে দোকানগুলো আছে। তো চলো এরপর মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এটা একটা প্রাচীন কুয়া, যদি এখানে এখন আর জল থাকে না। তো নবরাত্রি উপলক্ষে মন্দিরের বাইরেটা এবং মন্দিরের ভিতরটা তো খুব সুন্দর করে সাজাই। আমি এর আগে যতবার এসেছি দেখেছি মন্দিরের বাইরেটাও সাজিয়েছে, কিন্তু এবারে একটু অন্যরকম দেখলাম, সব কিছু একটু নতুন নতুন লাগছিল। এই হচ্ছে টানট মাতা মন্দির। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, আমি এখন যাচ্ছি পুজো দিতে। এর মধ্যেই অনেকটা ভিড় জমে গেছে, তো আগে পুজোটা দিয়ে দিই, অনেকক্ষণ দাঁড়াতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে।
তো তান্নত মাতা দেবী দর্শনও আমাদের হয়ে গেছে। এখন ভিতরে আরতি চলছে। তো পাশেই আরেকটি ঠাকুর আছে, যেখানে শিব ঠাকুর আছে, এখানে এলাম প্রণাম করে। তারপরে আমরা পাশে আরেকটি জায়গা আছে, ওখানটাতে যাব, মন্দিরেরই পাশে। তো এই যে দেখো এই জায়গাটাতে এই যে, তো এখানে যে রুমালগুলো বাঁধা দেখছো, এগুলো যে যার তাদের নিজেদের মনস্কামনা পূরণের আশায় এই রুমালগুলি এখানে বেঁধে রেখেছে। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এই মরুভূমিতে। দেখো তোমাদের ফৌজিবাবু বালির উপর হেঁটে বেড়াচ্ছে। যদিও ওর কাছে এটা কোনো নতুন ব্যাপার না, ওকে তো ডিউটির জন্য এখানে প্রায়ই আসতে হয়, আমার কাছেই এটা নতুন। আমার তো খুবই মজা হচ্ছিল এখানে। দেখো আমি রিলস বানাতে ব্যস্ত, কিন্তু এখানে জুতো পরে হাঁটতে খুবই সমস্যা হচ্ছিল, তাই আমি খালি পায়েই হেঁটে বেড়াচ্ছিলাম। অনেক ঘোরাঘুরি হয়েছে, এরপর খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে খাওয়ানো হচ্ছে, মানে আমরা যেমন বলি যে ঠাকুরের প্রসাদ বা ভোগ বিতরণ হচ্ছে, এখানে এটাকে বলে ভান্ডারা চলছে। তো নবরাত্রি উপলক্ষে যে কটা দিন নবরাত্রি চলবে, এখানে এই ভান্ডারাও চলবে। তো এরপর আমাদেরকেও বসে পড়তে হবে, কারণ বাস ছাড়ারও টাইম হয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতে হবে। আমরাও খেতে বসে পড়লাম। তো প্রসাদের মধ্যে ছিল ভাত, রুটি, লুচি, একটা সবজির তরকারি, পনির আর পায়েস। এই তানট মাতাকে নিয়ে এক অলৌকিক বা আশ্চর্যজনক গল্প আছে, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়ি ফেরার পালা। একটা বাস এর আগেই ছেড়ে দিয়েছে, আমরা অনেকেই আসতে লেট করেছি, তো এই বাসটা এরপর ছাড়বে। আমরা ক্যাম্পে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।